সবাইকে স্বাগত জানাচ্ছি বুড়া ভার্চুয়াল স্কুল অনলাইন ক্লাসে। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা বীজগণিতের একটা ক্লাস নিয়ে এসেছি। আমি উত্তম কুমার সরকার, সহকারী শিক্ষক, বুড়া হাজি নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন যে এই সময়টা পার করছো এবং যথাবিহিত নিয়মে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়ালেখাও চালিয়ে যাচ্ছ। তো আসো শিক্ষার্থীরা, আমরা আজকে শুরু করি। আজকে প্রথমে আমরা একটা গল্প বলে শুরু করব। এখানে বোর্ডে আমি একটা নাম লিখেছি, জোহান কার্ল ফ্রেডরিক গাউস। জোহান কার্ল ফ্রেডরিক গাউস, এটা কি ওনার জন্মসাল হলো 1777 থেকে 1855। তো তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তারা হয়তো গাউসের নামটা শোনা নাই, কিন্তু ভবিষ্যতে তোমরা শুনতে পাবে যারা গণিত নিয়ে পড়ালেখা করবে। এবং ফ্রেডরিক গাউসকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ। গাউস এবং নিউটন তাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ বলা হয়। এবং ফ্রেডরিক গাউসকে গণিতের বরপুত্র বলা হয়, যিনি বাই বার্থ গণিতবিদ, মানে জন্ম থেকেই যিনি ছোটবেলা থেকেই খুব ভালো অঙ্ক জানতেন। তো তার জীবনের আমি নামটা মুছে ফেলছি, তার জীবনে একটা মজার ঘটনা ছোটবেলায় স্কুল জীবনে। তো সে একবার কি করতো, সে স্কুলে খুব দুষ্টামি করতো ছোটবেলা, যখন গাঁও ছোট ছিল স্কুলে খুব দুষ্টামি করত এবং তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল গণিত। এবং শিক্ষকরা জানতেন যে এই যে ছোট বাচ্চাটা যে দুষ্টামি করে তার সবচেয়ে প্রিয় বিষয় হলো গণিত। তাকে যদি অঙ্ক দিয়ে দেওয়া হয় সে অঙ্কটা করে মনোযোগ দিয়ে, তখন আর কোনো দুষ্টামি তার মাথায় কাজ করে না, মাথায় আসে না। তো শিক্ষকরাও তার টেকনিকটা বুঝে গিয়েছে যে সে সবসময় দুষ্টামি করবে, কিন্তু তাকে যদি গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হয় তাহলে সে দুষ্টামি বন্ধ করে সে মনোযোগ দিয়ে অঙ্ক করবে। তো কিন্তু আরেকটা সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যাগুলো যে তাকে যদি 5টা অঙ্ক দেয় সে খুব তাড়াতাড়ি করে 5টা অঙ্ক করে ফেলে। তার বইয়ের সব অঙ্ক করা শেষ, সব ধরনের অঙ্ক করা শেষ। তো টিচাররা অন্যান্য অঙ্ক দিত, জটিল জটিল অঙ্ক দিত তাকে, যাতে সে দীর্ঘক্ষণ ধরে অঙ্ক করতে থাকে। তো একদিন একজন টিচার আসলেন ক্লাসে। তো যথারীতি গাউস সব ধরনের অঙ্ক করার পরে তিনি দুষ্টামি শুরু করলেন। তারপর কি হলো, তারপর শিক্ষক তাকে বললেন, তুমি একটা কাজ করো, আমি তোমাকে কিছু অঙ্ক দিচ্ছি। কি করতে হবে, তুমি 1 থেকে 100 পর্যন্ত সবগুলা সংখ্যা লিখবে, সবগুলার মাঝখানে যুগ যুগ চিহ্ন দিয়ে সবগুলাকে যোগ করবে। তো টিচার ভাবলেন, তখন শিশু, ফ্রেডরিক গাউস প্রাইমারি স্কুলে পড়ে, তখন শিক্ষক চিন্তা করলেন 1 থেকে 2, 3, 4, 5, 6 এইভাবে 100 পর্যন্ত যোগ করতে হয়, তার অনেকটা সময় লেগে যাবে। তাহলে সে কি করবে, কিছুক্ষণ দুষ্টামি থেকে দূরে থাকবে। কিন্তু সমস্যাটা হলো কি, শিক্ষক অবাক হয়ে খেয়াল করলেন 2 মিনিট পরেই আবার গাউস আবার দুষ্টামি শুরু করছে। তখন বললেন, তুমি কিভাবে দুষ্টামি করছো, আমি তো তোমাকে অঙ্ক দিলাম অঙ্ক করতে। তখন বলল, স্যার আমি তো অঙ্ক করে ফেলেছি, আমার তো কাজ শেষ। গিয়ে দেখলেন তিনি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে ফেললেন, কিন্তু রেজাল্ট সবকিছু ঠিক আছে। শিক্ষক অবাক হয়ে গেলেন, বললেন তুমি কিভাবে করলে এত তাড়াতাড়ি। তখন ফ্রেডরিক গাউস যে অভিনব পদ্ধতিটা, নিয়মটা দেখিয়েছিলেন, সেই নিয়মটা নিয়ে একটু আলোচনা করছি। আমার কাছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে, 1 + 2 + 3 + এভাবে আপ টু কত পর্যন্ত লিখবো, 100 পর্যন্ত। তো গাউস কি করলেন, 100 পর্যন্ত সে লিখলেন না। সে কি করলেন, সেখানে মনে করো সর্বশেষ সংখ্যাটা কত, 100। এর আগের সংখ্যাটা কত বলো তাহলে, 99। এর আগেরটা কত, 98। আর লিখলাম না, সবগুলো লিখলাম না। এখন আমার এটার সামেশন বাইর করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল আমাকে বাইর করতে হবে। এখন ধরি এই পুরো ঘটনাটা, পুরো সংখ্যাটার যোগফল হলো x, x সমান সবগুলো যোগফল। তাহলে আমার x এর মান বাইর করতে হবে। এখন একটা কাজ করি, আবার লিখি এই কথাটা, x সমান, তবে আবার লিখবো একটু বিপরীত ভাবে, উল্টি লিখবো। তাহলে কি করবো, আগে 100 আগে আনবো, প্লাস কত আসবে বলো, রাইট 99। তারপর কত আসবে, 98 প্লাস এভাবে চলতে 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 সর্বশেষ সংখ্যা কত হবে, 1। তার প্রিভিয়াসটা
2 এভাবে এভাবে চলতে থাকবে। তাই কি বুঝতে পেরেছো? 1 থেকে 100 সোজা গেলাম, আবার রিভার্স গেলাম। রিভার্স যদি যাই, উল্টা ভাবে যদি যাই, তাহলেও যোগফল যা, সোজা গেলেও যোগফল তা। এবার একটা কাজ করে সবটাকে যোগ করি। x x যোগ করলে কত হয়? x x যোগ করলে হয় 2x, তোমরা সবাই জানো, ইকুয়াল 100 আর 1 যদি যোগ করে দেই তাহলে কত হয় বলো? কারেক্ট, 101। দেখো 99 এবং 2 যোগ করলে কত হয়? 101। 98 and 3 also 101 প্লাস ওই সবগুলোকে সামেশন করে গেলাম। দেখো 92 and 2 obviously 101 and 101 101। দেখো সবগুলা সংখ্যা কিন্তু 101, কারণ এখানে 100 এর সাথে 1, এখানে 1 কমছে আর বাড়ছে, এখানে 1 কমছে, তাতে কোনো সমস্যা নেই। দেখো এক জায়গায় 1 কমছে, এক জায়গায় 1 বাড়ছে, সবসময় এটা হয়ে যাচ্ছে, তাহলে 101টা কিন্তু ঠিক থাকছে। তাহলে দেখো একটা কাজ করি, 101 আছে কয়টা? এখানে সংখ্যা কয়টা? 100টা। এখানে সংখ্যা কয়টা? 100টা। এখানে যোগফল কয়টা? তাও 100টা। তাহলে 101 আছে কয়টা? 101 আছে 100টা। আমি যোগ না করে গুণ করে ফেললাম, সহজে হয়ে যাবে। বা যদি আমি লিখি, আচ্ছা কত হয় দেখো, তাহলে সহজে যোগ করতে পারো তোমরা। যদি দুইটা শূন্য থাকে, 1 দিয়ে গুণ করলে যা হয় তা, 101 আর 1 গুণ করলে 101, আর দুইটা শূন্য, মুক্ত শূন্যগুলো বসে যাবে। তাহলে কত হলো? 10,100। বা এখানে এটা কার মান? 2x এর মান। 2x আমি যদি প্রতি লাইনে লিখতে হয়, তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যদি লাইনের মাঝখানে একটা ইকুয়াল থাকে তাহলে লাইন আমি শুরু করব বা দিয়ে অথবা অর দিয়ে। এক লাইনে দুইটা সমান সমান আমরা সচরাচর দেই না। এবার দেখো আমি যদি লিখি x ইকুয়াল কত হবে বলো? 101 গুণ করে ফেলেছি 2, যদি আমি ডিভাইডেড করি 5050 5050। সুতরাং এটা কার মান? x এর মান হলো 5050। এটা কার মান? তাহলে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল। খুব সহজ নিয়ম হয়ে গেল। এই নিয়মটা, এটা একটা কথিত গল্প। তোমরা যদি যারা এখন ফেসবুকে আমার ক্লাস দেখছো, তারা ইচ্ছে করলে ক্লাস শেষ হলে তোমরা কার্ল ফ্রেডরিক গাউস লিখে যদি সার্চ করো তাহলে ওনার জীবনী পাবা। আর এই গল্পটা একটা প্রচলিত গল্প, এটা সত্যতা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে, কিন্তু এই গল্পটা খুব প্রচলিত গল্প, ফ্রেডরিক গাউসের ছোটবেলার একটা গল্প। এবং এই ধারার যোগফল নিয়ে নিউটন, গাউস তারা যথেষ্ট কাজ করেছেন, তোমরা পরবর্তী গেলে দেখবা। আচ্ছা, এখন আমি আসি তোমাদের ক্লাস 8-এর আজকের আলোচ্য বিষয় কি? প্যাটার্ন। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আজকে আলোচ্য বিষয় হলো প্যাটার্ন। আমি কিন্তু একটা বড় মানে খুব সহজে একটা বড় যোগ করে ফেললাম। তো এই নিয়মটাতে তুমি কি করতে পারবে? কোন কোন সংখ্যার ধারা যোগ করতে পারবে যে ধারাগুলা একটা নির্দিষ্ট নিয়মে বাড়ছে অথবা নির্দিষ্ট নিয়মে কমছে? যোগ করে করে বাড়ছে অথবা বিয়োগ করে করে কমছে। দেখো আমি বুঝাই। 1 এর সাথে 1 যোগ করলে 2 হলো, 2 এর সাথে 1 যোগ করলে 3 হলো, 3 এর সাথে 1 যোগ করলে 4 হলো, 4 এর সাথে 1 যোগ করলে 5 হলো। অথবা 100 এর সাথে 1 বিয়োগ করলে 99 হলো, 1 বিয়োগ করলে 98 হলো। এইরকম ধারাগুলো আমরা যোগ করতে পারবো। এগুলাকে বলা হয়, এই ধারার পদগুলাকে যে একটা নিয়ম সৃষ্টি করে, এই নিয়মটাকে বলা হয় প্যাটার্ন। প্যাটার্ন অনেক রকমের হতে পারে। প্যাটার্ন হলো একটা নিয়ম, যে নিয়মের ফলে আমি কি করতে পারি? 2-3টা পদ জানলে পরবর্তী পদেরটা আমি বলতে পারি। আমরা এরকম বলতে পারি, যদি আমি বলি 1 এর পরে আমি 2 লিখবো, 2 এর পরে 3 লিখবো, 3 এর পরে কত লিখবো তোমাকে বলে দিতে হবে না, তুমি বুঝে ফেলবা 3 এর পরে 4 লিখবো। আবার যদি বলি 1 এর পরে 2 লিখবো না, আমি 1 এর পরে লিখবো 4, 4 এর পরে লিখবো 1, তাহলে কি করলাম? 3 যোগ করে 4 লিখলাম। তাহলে পরবর্তী পদটা কত হবে বলো? 4 এর সাথে 3 যোগ করলে 7, 7, 7 এর সাথে 3 যোগ করলে 10। এটাও কিন্তু একটা প্যাটার্ন, কারেক্ট? এখন প্যাটার্নের পদগুলোর মধ্যে যদি প্লাস চিহ্ন দিয়ে দেই, তাহলে কিন্তু ওই গাউসের সে মজার নিয়মে এটা 100 পদ হলেও আমি যোগ করে ফেলতে পারবো খুব সহজে, কোনো রকম যোগ করা ছাড়াই আমি এটা যোগ করে ফেলতে পারবো। তাহলে বলো তো প্যাটার্ন কি? প্যাটার্ন হলো
এমন কিছু সংখ্যা যে সংখ্যাগুলো কোনো একটা নির্দিষ্ট নিয়ম বজায় রেখে চলে, আর ওই নিয়মটাকে বলা হবে প্যাটার্ন। গুণ করেও হতে পারে প্যাটার্ন, গুণ করেও প্যাটার্ন হতে পারে। যেমন 2 এর পরে এটা মনে করে 6, 6 এর পরে যদি গুণ করে যাই তাহলে কত হবে? 3 দুগুণে 6, 3 6 18, এরপরে 3 18, যত হয় তত, 3 8 24, 3 3 2 5 54, এরকম 3 54 যত হয় তত এইভাবে প্যাটার্ন হতে পারে। এরকম ভাবে তুমি যে কোনো প্যাটার্ন বাই করতে পারো। আবার বেড়েও যেতে পারে, সবসময় যোগ বিয়োগ ফলটা বা গুণ ফলটা যে সমান থাকবে তাও না, মানে এনি হাউ যে কোনো রকম নিয়ম হতে পারে। এই নিয়মগুলোকে বলা হয় প্যাটার্ন। তো প্যাটার্নের এই পদ আমি একটু দেখি কিভাবে পদ বের করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে তোমাদের বই খুলো, বইয়ের মধ্যে একটা সৃজনশীল 11 পৃষ্ঠায়। আর এই চ্যাপ্টারটা জেএসসি পরীক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টার থেকে কখনো কখনো ফুল কোশ্চেন চলে আসে, অনেক সময় ফুল কোশ্চেন চলে আসে, তবে না আসলেও, ফুল কোশ্চেন না আসলেও হাফ কোশ্চেন আসে, 10 নাম্বার না থাকলেও 6 নাম্বার বা 8 নাম্বার থাকে, আবার অবজেক্টিভ থাকবে। তবে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং ক্লাস 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরবর্তী ক্লাসে গেলে 9ম শ্রেণীতে ধারা, এটা প্যাটার্নটা তোমার বুঝলে ধারাটা খুব ভালো করে বুঝতে পারবা। তাহলে আমি আসি 11 নম্বর সৃজনশীলে, 10 নম্বর সৃজনশীল 11 নম্বর পৃষ্ঠা একটু দেখো। একটা দিয়ে আসলে কাঠি দিয়ে, আচ্ছা আমি আগে 11 নম্বর সৃজনশীলে কাজটা করি, কারণ 10 নম্বরটা আমার পরে জ্যামিতিক প্যাটার্নে আছে। তো একটা প্যাটার্ন দিয়েছে 11 নম্বর সৃজনশীলে, আমি পুরো সৃজনশীলটা লিখছি না, শুধু প্রশ্নটা লিখছি। 5 13 21 29 37। এখানে দেখো এই প্যাটার্নটা ক নাম্বারে বলছে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই প্রশ্ন খুব সহজে তোমরা করতে পারবা। 25 এবং 29 এবং 37কে দুটি বর্গ যোগফল রূপে প্রকাশ করতে পারবা। কিভাবে করবা? ক নাম্বার উত্তরটা, 29কে তুমি ভাগ করো দুইটা সংখ্যায়, বর্গ সংখ্যা 25 আর 4, 25 যোগ 4 সমান 5 5 25, 2 দুগুণে 4, এখানে 5 এবং 4, এটাই উত্তর দিয়ে দিলে হবে। আর তোমরা যদি বীজগাণিতিক একটা নিয়ম আছে এই নিয়মে করতে পারো, কিন্তু ক নাম্বার উত্তরের জন্য এত বড় উত্তর দরকার নেই। আরেকটা সংখ্যা আছে 37, তাহলে কি করবা? 37কে 36 এবং 1। আচ্ছা যাক, তো ক নাম্বারের উত্তরটা তোমরা করে ফেলবা। আরেকটা পার্ট আছে, খ নাম্বারটা একটু দেখো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখন দেখো একটা কাজ করি, আমরা এখানে প্যাটার্নটা খুঁজবো। দেখো 5 গুণ করে হয় 5 13, 5 দিয়ে কোনোভাবে 5 দুগুণে 10, 3 5 কোনোভাবে 13 হয় না, হচ্ছে না, তাহলে আমরা বিয়োগ করি, অথবা যোগ করেও হতে পারে। এখন দেখো আমি বিয়োগ করে যদি পেয়ে যাই তাহলে যোগ করে যাব না বা গুণ করে যাব না, তাই পার্থক্য করি। 5 আর 13 পার্থক্যটা কত? 8। 13 আর 21 কত? 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে 8। 21 আর 29 8, 29 আর 37 তাও 8। এভাবে এটা ডট হবে, আবার এটাও ডট হবে, মানে আরো আছে। তো অনেক সময় এরকম ভাবে করে দেয় এই দুইটা পার্থক্য, এটা করতে পারো, অথবা একেবারে করা বাধ্যতামূলক না, করতে পারো, তো সোজাসুজি লিখবা। তো এরকম প্রতিটা পদের পার্থক্য কত? 8। আমি লিখি এখানে এই সংখ্যাটা, আমি একটু বলছি, এই তালিকার সংখ্যাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলছে। তোমরা খাতায় লিখো তালিকার সংখ্যাগুলো, টাইম কত? টাইম তালিকার সংখ্যাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে। এখানে প্রতি পদের পার্থক্য কত? এখানে প্রতি পদের পার্থক্য 8, নাকি? প্রতি পদের পার্থক্য 8। তাহলে পরবর্তী সংখ্যা
কত হবে বলো? 37 সাথে কত করব? আবার 8 যোগ করব। 37 যোগ 8 কত হয়? 8 × 39 40 42 40 45 নাকি? 45। পরবর্তীটা 45 যোগ 8 যত হয় 53। পরবর্তীটা 53 যোগ 8, এরপরেরটা হলো যত হয় তার সাথে আরো 8 যোগ করবে। চারটা সংখ্যা বের করতে বলছে, এভাবে চারটা সংখ্যা তোমরা বের করে দেবে। বাকি অংশটা কি করতে পারবা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের খ নাম্বার উত্তরটা এখানে আমি বাকি দুইটা করলাম না, দুইটা সংখ্যা করলাম, আর বাকি দুইটা সংখ্যা তোমরা করবা। দেখি আমরা 3 নাম্বার অঙ্কটা কি বলছে। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি বের করো। তাহলে তোমরা তালিকার 50টি সংখ্যার সমষ্টি কিভাবে বের করবা? ঠিক একইভাবে তুমি ওই যে একটু আগে আমি যে নিয়মটা দেখিয়েছি, ক ইকুয়াল লিখে এভাবে লিখে দিতে পারো। তালিকা 50তম পদটা তোমাকে আগে বের করতে হবে। সেটার জন্য আমার প্যাটার্নের পদ বের করতে হবে। একটু দেখো গ নাম্বার উত্তরের জন্য। তাহলে গ নাম্বার, তাহলে তালিকা কততম পদ বের করতে আমার শেষ পদটা জানা থাকা লাগবে। তোমাদের কি মনে আছে সেখানে গাউসের নিয়মটাতে শেষ পদটা 100, লাস্টের পদটা আমার জানা থাকা লাগছে। লাস্টের পদটা কিন্তু আমার জানা থাকা লাগবে। তো শেষ পদটা কততম পদ? 50তম পদ। তো 50তম পদের জন্য আমার একটা সূত্র বাইর করে ফর্মুলা বাইর করতে হবে। এই প্যাটার্নটা কত কত ছিল? 5, 13, 21। এখানে দেখো এভাবে চলছে। প্রথম পদ কত? 5, এবং পার্থক্যটা কত? 8। প্রতিবার কত করে বাড়ছে? 8 বাড়ছে। প্রথম পদ 5 সমান 5 যোগ 0, দ্বিতীয় পদ 13 সমান কত হয়? 13 সমান কত হয়? 5 যোগ 8, তৃতীয় পদ 21 সমান কত হয়? 5 যোগ 2 গুণ 8। প্রতিবার একটা করে 8 বাড়ছে। তাহলে এভাবে চলতে 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 প্রথম পদে 8 আছে কয়টা? 9। দ্বিতীয় পদে 8 আছে কয়টা? একটা। তৃতীয় পদে 8 আছে কয়টা? 2টা। চতুর্থ পদে 8 আছে কয়টা? 3টা। যততম পদ 8 তার চেয়ে একটা কম। একটু বলি, যদি x তম পদ হয়, অথবা আমি বলি 20তম পদ হয়, 20তম পদ হবে কি 5-এর সাথে 19টা 8 গুণ হবে। 5-এর সাথে কয়টা 8 গুণ হবে? 19টা 8। এইরকম ভাবে আমি যদি 20তম না লিখে 50তম লিখি, 49টা 8 গুণ হবে। আমি একটা কাজ করি, কতম পদ, কতম পদ সমান 5 যোগ ক বিয়োগ 1 গুণ 8, মানে যততম পদ তার চেয়ে একটা 8 কম। সুতরাং এখানে 50তম পদ 5 যোগ 49 গুণ 8। তাহলে কত হয় দেখো? 5 যোগ 8 নং 72, 7 7 4 4 32 39 3 9 7। তাহলে 397। শেষ পদটা কত? 397। আর আমরা যে ফ্রেডরিক গাউসের যে সূত্রটা একটু আগে করেছিলাম, সেই সূত্রটা, আচ্ছা এখানে পর্যন্ত এই জিনিসটা বুঝছো কিনা দেখো। প্রথম পদে 8 একটাও নাই, মানে শূন্যটা আছে। দ্বিতীয় পদে 1টা, তৃতীয় পদে 2টা। এভাবে বাড়তে বাড়তে যদি আমি কতম পদ করি তাহলে একটা কম। আর যদি 50তম পদ করি একটা কম। 50 থেকে একটা কম। 8 9 72-এর 2 হাতে আছে 7, 4 32, 32-এর সাথে 39, তারপর হলো 5 2 7, 397। তাহলে 50তম পদ। আমি 50তম ধারা বাইর করলে 50তমটা হবে শেষ পদ। প্রথম পদ কত বলো? 5, এভাবে যাচ্ছে। শেষ পদটা কত? 397। এইটার আমি যোগফল বাইর করব। তুমি ইচ্ছা করলে গাউসের নিয়মে যে একটু আগে ক দিয়ে করলাম বা x দিয়ে করলাম সেভাবে করতে পারো, অথবা সরাসরি একটা সূত্র ব্যবহার করতে পারো। সেই সূত্রটা তুমি একটু লিখে নিতে পারো। সূত্রটা হলো সমষ্টি সমান, একটু গাউসের সূত্রটা মনে করি আমরা।
কি করেছিলাম 101 গুণ 100 ভাগের 2, নিচে হলো 2 মানে বাই 2। তাহলে উপরে 101 আসছে থেকে মনে আছে? প্রথম পদ এবং শেষ পদের যোগফল। তাহলে এখানে প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ এটার সাথে গুণ করলাম। 100টা থেকে আসছে পদ সংখ্যা। কয়টা পদ ছিল? 100টা, এখানে 50টা, তাহলে পদ সংখ্যা, পদ সংখ্যা। আর নিচে হলো 2। ব্যাস, এই সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারো, অথবা সূত্র দিয়ে তুমি যদি করতে মন না চায় তাহলে তুমি প্রথম নিয়মেও করতে পারো। দেখো এখানে প্রথম পদ কত? 5, শেষ পদ কত? 397, আর পদ সংখ্যা 52 সমান। এখানে এটা ক্যালকুলেশন তোমরা করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো সময় একটু কম আছে। তাহলে এখানে 11 নম্বর সৃজনশীলের যে প্যাটার্নটা, তোমার পরবর্তী 50টি পদের সমষ্টি তোমরা নির্ণয় করে ফেলতে পারবা। আমি ক্যালকুলেশনটা তোমরা করে নিও। আর সময় যেহেতু কম আছে, আমি এর আগে ইয়েতে প্যাটার্নের পদ, তারপর জ্যামিতিক প্যাটার্নটা একটু বলার চেষ্টা করি। তোমরা বইয়ের মধ্যে দেখো 10 নম্বর সৃজনশীলে একটা জ্যামিতিক প্যাটার্ন আছে, আর এটার উত্তর এখানেই শেষ। এটা উত্তর অ্যান্সারটা করে নিবা, অ্যান্সারটা করলে শেষ। 25 এটা ইয়ে করতে পারো, 25 দিয়ে কাটাকাটি করো, তাহলে কি হবে? 7 5 12 2 0 4 গুণ 25। তারপর এটা গুণ করলে যত হয় তোমরা করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো জ্যামিতিক প্যাটার্ন। আমি এই সূত্রটা মুছে দেই। জ্যামিতিক প্যাটার্ন 10 নম্বর সৃজনশীলে আছে। তোমাদের প্রথম চিত্রে একটা ত্রিভুজ এঁকেছে, দ্বিতীয় চিত্রে ত্রিভুজটার সাথে আরেকটা অংশ যোগ করেছে, তৃতীয় চিত্রে এই ত্রিভুজটার সাথে এটার সাথে আরেকটা অংশ যোগ করেছে। বলো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? কয়টা কাঠি আছে? 3টা। দ্বিতীয় চিত্রে 5টা। তৃতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 7টা। প্যাটার্ন আছে? অবশ্যই আছে, 2 2 করে বাড়ছে। পরবর্তী চিত্রে কয়টা হবে? 9টা। এভাবে বাড়তে থাকবে, এটাকে বলা হয় জ্যামিতিক প্যাটার্ন। এই জ্যামিতিক প্যাটার্নেরও তোমরা পদ বের করতে পারবা, জ্যামিতিক প্যাটার্নে পদের সমষ্টি বের করতে পারবা। কিছু কিছু প্যাটার্ন আছে বেড়ে যায়, মনে করে এখানে 2 পার্থক্য আছে, এখানে 2 পার্থক্য না থেকে পার্থক্য হলো 4, এরপর পার্থক্য হলো 6, এরকম খুঁজে পাবা। এবং এটা সমষ্টি আছে, তাহলে যোগফল নির্ণয়। আর এই চ্যাপ্টারে আরো কিছু মজার অঙ্ক আছে, সেটা হলো ম্যাজিক বর্গ, তারপর ফিবোনাক্সি সিরিজ, তারপর তোমার এই মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। এই অংশগুলো তোমাদের উদাহরণে অনুশীলনীতে আছে। আমাদের ক্লাসের ডিউরেশন কম থাকার কারণে সবগুলা নিয়ে বিশদ আলোচনা করা গেল না। তাহলে তোমরা এই এখানে 2টা সৃজনশীল আছে, এই টাইপের আরো অনেক সৃজনশীল তোমাদের বিভিন্ন টিচারদের কাছে পাবা, বা এখানে উদাহরণে পাবো, বা নিজেরাও তৈরি করে নিতে পারো, বা শিক্ষকদের সহযোগিতা তোমরা তৈরি করে নিতে পারো। ওই সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থেকে সবাই সুন্দর করে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়ালেখা করবে। সবাইকে ধন্যবাদ।